গতকাল যেখানে এই সময় ছিল 34 সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত, আজ সেখানে 4 সেন্টিমিটার, যার ফলে 30 সেন্টিমিটার পানি কমেছে। তবে মানুষের দুর্ভোগ কমেনি। দুর্ভোগ কমেনি, আমি যদি একটা চিত্র দেখাই তাহলে আপনি দেখতে পারবেন। এটি হচ্ছে সুনামগঞ্জ শহরের সঙ্গে 7টি ইউনিয়নের সংযোগ সড়ক। এই সড়কটি গতকাল পাহাড়ি ঢলে ভেঙে গেছে এবং এই সড়কের 9টি পয়েন্টে এ ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গনের কারণে 4টি ইউনিয়নের প্রায় লাখো মানুষ এখন সুনামগঞ্জ শহরে যাতায়াত করতে গিয়ে তারা সমস্যায় পড়েছেন। তারা রোগী নিতে পারছেন না, তারা চলাচল করতে সমস্যা হচ্ছে, তারা সুনামগঞ্জ শহরে যেতে পারছেন না। এভাবে শুধু এই সড়কটি নয়, আরো তাহিরপুর, বিশ্বম্বরপুর সহ বিভিন্ন এলাকায় আমরা এই গ্রামীণ অভ্যন্তরীণ সড়কগুলোর ছিন্ন ভিন্ন দেখা দেখেছি। আর আবহাওয়া বার্তা সম্পর্কে আপনি যেটি বলেছেন, আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন আরো 2-3 দিন এই অবস্থা থাকবে। যদিও রাতে বৃষ্টি হয়নি, তবে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যদি ভারী বর্ষণ হয় তাহলে আর পানি বাড়তে পারে এবং পানি বাড়লে আরো দুর্ভোগ বাড়তে পারে। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, আমি গতকাল সুনামগঞ্জ তাহিরপুর সড়কের চিকসা নামে একটি গ্রাম আছে, এটা জেলা সদরের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কটি ওয়াশ আউট হয়ে গেছে, যে কারণে তাহিরপুরের সঙ্গে পুরাপুরি যোগাযোগ বিচ্ছিন্ন আছে সুনামগঞ্জ জেলা শহর। এবং এই ভাঙ্গনের ফলে চিকসা গ্রাম হুমকির মুখে পড়েছে এবং এই ভাঙ্গনের কারণ তারা বলছেন পরিকল্পিত ড্রেজিং এর কারণে আসলে এই সমস্যা হচ্ছে। আর এই সড়ক সম্পর্কে যদি আমরা বলি, এই সড়কটা পাশে সুরমা নদী, এই সুরমা নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, সড়কটা নিচু, যার ফলে পাহাড়ি ঢলের পানি এই সড়কটি আটকাতে পারে না, প্রথম ধাক্কা লাগে এবং এই সড়কটি ভেঙে যায়, যে কারণে আমাদের এই সুনামগঞ্জের উত্তরাঞ্চলে এই সমস্যাটা তৈরি হচ্ছে। বিশেষ করে সুরমা নদী তীরবর্তী যে জনপদগুলো আমরা বলি, এই জনপদগুলোর রাস্তাঘাটগুলোর অবস্থা এরকম। হাওড় অঞ্চলে যেহেতু ডুবন্ত সড়ক, তাদের এই সড়কগুলো এই বন্যার সময় পানিতে ডুবে যায়, তাদের দুর্ভোগ কিছুটা কম হয়। কিন্তু নদী তীরবর্তী জনপদের মানুষজন এবং সীমান্তবর্তী মানুষজনের এই সমস্যাটা বেশি। শামীম, আপনার কাছ থেকে সুনামগঞ্জের খবর জানলাম, এবার যাচ্ছি সিলেটে। সুজাদ, নতুন করে উপজেলা প্লাবিত হবার খবর জানছিলাম, কি অবস্থা সেখানকার, আর সিলেটের নদ নদীর পরিস্থিতি কেমন, দুর্গতদের জন্য প্রশাসনের ব্যবস্থাগুলোও জানাবেন। দেখুন অদিতি, এখনো কিন্তু সিলেটে প্রায় 7 লাখেরও বেশি মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন এবং আজকে আমরা যেটা দেখেছি যে কানাইঘাটে সুরমা নদীর পানি কমেছে, গোয়াইনঘাটের বিভিন্ন নদীতে পানি কমেছে এবং মানুষের বাসাবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। এই মুহূর্তে আছে আমি সিলেটের গোয়াইনঘাটের তোয়াক্কুল ইউনিয়নের একটি গ্রামে। সেই গ্রামে আসলে ইতোমধ্যে পানি নামতে শুরু করেছে এবং সেই পানি নামার পরপরই মানুষের ঘর যে ভেঙে গিয়েছে সেই চিত্র আমি এই মুহূর্তে দর্শকদের দেখাতে চাই আপনার মাধ্যমে। আসলে মানুষের ঘরে গেল 2 দিন আগে কোমর সমান পানি ছিল, কারো ঘরে হাঁটু সমান পানি ছিল এবং মানুষের ঘরের যে সহায় সম্বলটুকু ছিল সবগুলো কিন্তু পানিতে ভেসে গিয়েছে এবং সেই ধ্বংসাবশেষগুলো এখনো সেখানে আছে। আমরা এই বাড়ির একজনের সাথে কথা বলবো। আচ্ছা, বন্যায় এ পর্যন্ত আপনাদের কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ মাসে কয়বার বন্যার শিকার হয়েছেন? জি, আসসালামু আলাইকুম। 3 বার বন্যা হয়েছে। কি কি ক্ষতি হয়েছে আপনাদের? সারা ঘর 4 নিয়ে গেছে। এর বাদে বন্যার সময় ছোট নাও ঘরে নিয়ে বাচ্চা নিয়ে আসলাম, কারণ মেম্বারে কোনো কিছু দেয় নাই। আরো ঘর দিতে কই আরো 1000 টাকা নিচ্ছে। সরকার থেকে কি ত্রাণ খাবার সামগ্রী পেয়েছেন? কিচ্ছু আইছে না। অতীতে আপনি শুনছিলেন যে আমরা এই গ্রামের একজন মহিলার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এখন পর্যন্ত আসলে যে গোয়াইনঘাটের এই যে তোয়াক্কুল ইউনিয়ন আছে, এই ইউনিয়ন থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে, তবে এলাকার মানুষ এখনো কোনো ত্রাণ পাননি। উল্টো তিনি অভিযোগ করছেন যে এই এলাকার যিনি মেম্বার রয়েছেন তার কাছ থেকে 1000 টাকা তিনি নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা তারা পাননি। পাশাপাশি আপনাকে আমি জানিয়ে রাখি যে এই গোয়াইনঘাট উপজেলার 13টি ইউনিয়ন কিন্তু এই মুহূর্তে বন্যায় প্লাবিত। আজকে গোয়াইনঘাটের যে সকল নদী রয়েছে সেই সকল নদীর পানি কমেছে, বিপদসীমার নিচে চলে এসেছে, মানুষের বাসা বাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। তবে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে বেড়েছে এবং সেই সকল এলাকাতে নতুন নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে তারা ইতোমধ্যে ত্রাণ তৎপরতা শুরু করেছেন, তবে সাধারণ মানুষদের অভিযোগ যে সকল গভীর এলাকা রয়েছে, যে সকল রিমোট এরিয়া রয়েছে সেই এলাকার মানুষ কিন্তু ত্রাণ পাচ্ছে না এবং সিলেটে কিন্তু বন্যার একদিকে উন্নতি হচ্ছে, অন্যদিকে অবনতি হচ্ছে এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে।